বাসায় ছিলাম, আমার দাদু ছিল। রাত 12:30টার দিকে হলো পুলিশ আসলো, আসে বলতেছে কি দরজা খোলেন দরজা খোলেন। তখনকার দাদু টয়লেটে ছিল, বাইরে এসে দরজা টরজা ভেঙে ভিতরে ঢুকিছে। ঢোকার পর দাদুকে ধরে বলতেছে কি আপনার ছেলেকে আপনি পালিয়ে দিয়েছেন, আপনার ছেলে কই বলেন। দাদু বলতেছে কি আমি পালিয়ে দিইনি, আমি কেবল পায়খানা করে আসলাম। দাদু মানে দাদুর কথা পুলিশ বিশ্বাসই করে না। বলছে কি বলেন আপনার ছেলে পালিয়ে দিয়েছেন না, আপনার ছেলে কই বলেন। বলছে কি হ্যান্ডকাপ লাগালো, লাগে টানে নিয়ে চলে গেল বাইরে। দাদু যাবে না, অনুরোধ করতেছে, পাও ধরতেছিল। এনামুলের বাড়ি গেল, এনামুলের আব্বুক ডাক দিয়ে পুলিশের পা ধরে ক্ষমা চালো। বলছে কি স্যার আমি যাব না। পুলিশ লাথি মারে বলতেছে কি মুরব্বি সরেন। তারপরে মেলাক্ষণ পর 3-4 মিনিট পর বুকে হাত দিল, হাত দিয়ে থুমবার এই দিক দিয়ে আসতে লাগেই মাথা ঘুরে পড়ে গেল। তারপরে আমি দৌড় মারে চলে আসলাম বাড়ি সবাক ডাক দিতে। এই অতটুকু জানি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রিপন বাবু। তোমার বাবার নাম কি? ইমরান। পুলিশ কয়টা নাগাদ আসছিল? 5টা। না 5টা পুলিশ তো আসছিল, কয়টা নাগাদ মানে রাত কয়টার দিকে? রাত 12:30। তো দরজা কি ভাঙছে? জি দরজা ভাঙছিল, দরজা ভেঙে ভিতরে ঢুকছিল। কিসের দরজা ভাঙছে তোমাদের? এই বাসে ওরা এসে ডাকাডাকি করে নাই? ডাকাডাকি করছিল কিন্তু কেউ উদ্দেশ্য পায়নি তো রোজারটার দিক। আচ্ছা ঠিক আছে। আমাদের বক্তব্য এতটুকুই যে একজন যদি কোনো লোক যে কোনো দোষী হয়ে থাকে, মানে মামলা আসামি হয়ে থাকে, আমরা মনে করব যে কোনো আইন প্রয়োগকারী সংস্থা আইসা তাকেই ধরবে। তার বদলে অন্য কাউকে ধরে নিয়ে এইভাবে হেনস্থ করে এবং তার শুনতেছি তার বুকের ভিতরে লাথি মারা হয়েছে। এই লাথি মারার কারণে সেই লোকটা মারা গেছে। তাই আমরা এটার যথাযথ বিচার চাচ্ছি সকলের কাছে, এতটুকুই। এবং আমার আইন প্রয়োগকারী যত ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তাদের কাছে আমাদের বিনতিভাবে অনুরোধ, তারা যেন এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিচার করতে আমি প্রার্থনা করছি, এতটুকুই। আমি এলাকাবাসী হিসেবে, আমার নাম মোহাম্মদ সোহেল রানা।